নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার তথ্য প্রযুক্তি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এইচডিএফসি ব্যাংকের এক দুর্দান্ত এফডি স্কিমের বিষয়ে, যেটা এবছর এই মে মাসে লঞ্চ করেছে। অর্থাৎ 2025 সালের মে মাসে কিন্তু এই স্কিমটি লঞ্চ করেছে, স্পেশাল এফডি স্কিম 2025। এই স্কিমে কিন্তু আপনারা সর্বোচ্চ 9.40% হারে সুদের হার পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, সর্বোচ্চ 9.40% হারে সুদের হার আপনারা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন, যেটা অন্যান্য ব্যাংক বা পোস্ট অফিসের যে সমস্ত এফডি স্কিম আছে তার থেকে কিন্তু বেশি পরিমাণে সুদের হার আপনারা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। তো এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবেন, এখানে আপনারা কত পার্সেন্ট হারে সুদের হার পেয়ে যাবেন। এখানে কিন্তু 2 বছর, 3 বছর এবং 5 বছরের আলাদা আলাদা এফডি স্কিম আছে। তো আলাদা আলাদা বছরের জন্য আপনারা আলাদা আলাদা কত পরিমাণে সুদের হার পেয়ে যাবেন। আর এই স্কিম থেকে কি আপনারা ট্যাক্স ফেসিলিটি পাবেন? আপনারা দেখেছেন যে পোস্ট অফিসের বেশ কিছু কিছু স্কিমে কিন্তু লোন ফেসিলিটি দেওয়া হয়ে থাকে। এই স্কিম থেকে কি আপনারা লোন ফেসিলিটি পাবেন? আর প্রি ম্যাচুরিটি, অর্থাৎ হঠাৎ করে যদি আপনার টাকার দরকার হয়ে পড়ে, হঠাৎ করে যদি আপনার ফ্যামিলি কেউ হসপিটালাইজ হয়ে যায়, সেক্ষেত্রে কি আপনি এই স্কিম থেকে টাকা তুলতে পারবেন। আর সবশেষে কিন্তু ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেবো যে আপনি যদি এই স্কিমে 5 লক্ষ ও 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে 2 বছর পরে কত টাকা পেয়ে যাবেন, বা 5 বছর পরে আপনি এই স্কিম থেকে কত টাকা তুলে নিতে পারবেন। A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবেন? তো দেখুন, এখানে সমস্ত ভারতীয় নাগরিকরা চাইলে কিন্তু এই স্কিমে আবেদন করতে পারবেন। এখান থেকে কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, জয়েন্ট অ্যাকাউন্টও খুলে নিতে পারবেন। আর আপনি যদি নিজের ছেলেমেয়ের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান, তার বয়স যদি 10 বছরের উপরে হয়, তাহলে সে কিন্তু নিজের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। আর তার বয়স যদি 10 বছরের কম হয়, সেক্ষেত্রে কিন্তু অভিভাবক হিসাবে কাউকে না কাউকে থাকার প্রয়োজন, তবেই কিন্তু সে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। এবারে আমরা দেখে নেব ডিপোজিট, অর্থাৎ সবচেয়ে কম কত টাকা দিয়ে এই স্কিম চালু করে নেবেন, সবচেয়ে বেশি কত টাকা বিনিয়োগ করতে পারবেন। তো দেখুন, মিনিমাম অ্যামাউন্ট বলেছে 1000 টাকা, অর্থাৎ সবচেয়ে কম 1000 টাকা দিয়ে এই স্কিম চালু করে নিতে পারবেন। ম্যাক্সিমামের ক্ষেত্রে বলেছে 3 কোটি টাকা, অর্থাৎ সবচেয়ে বেশি 3 কোটি টাকা পর্যন্ত কিন্তু এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন, তার বেশি কিন্তু বিনিয়োগ করতে পারবেন না। এবারে আমরা দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সুদের হার। তো বন্ধুরা, সবার প্রথমে যেটা আছে 18 মাস থেকে 21 মাসের যে এফডি স্কিম আছে, এখানে আপনারা কত পার্সেন্ট হারে সুদের হার পেয়ে যাবেন। তো এই ছবিটা দেখলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। এখানে কিন্তু যারা সাধারণ নাগরিক আছেন তারা 7.25% হারে সুদের হার পেয়ে যাবেন। আর যারা সিনিয়র সিটিজেন, অর্থাৎ যাদের বয়স 60 বছরের উপরে, তারা এখান থেকে কিন্তু 7.75% হারে সুদের হার পেয়ে যাবেন। এবং এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা যদি সাধারণ ইন্টারেস্ট বা অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট দেখেন, তাহলে সাধারণ নাগরিকরা 7.60% হারে পেয়ে যাবেন এবং বয়স্ক নাগরিকরা 8.21% হারে সুদের হার পেয়ে যাবেন। পরবর্তী যে সুদের হার আপনারা দেখবেন, তো 35 মাসের যে এফডি স্কিম আছে, সেখানে আপনারা কত পার্সেন্ট হারে সুদের হার পেয়ে যাবেন। তো এই ছবিটা দেখলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। 35 মাসের এফডি স্কিমে কিন্তু সাধারণ নাগরিকরা পেয়ে যাবে 7.35% হারে এবং সিনিয়র সিটিজেন পেয়ে যাবেন 7.85% হারে। এটা যদি অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট দেখেন, তাহলে সাধারণ নাগরিকরা পেয়ে যাবেন 8.11% এবং যারা বয়স্ক নাগরিক তারা পেয়ে যাবেন 8.72% হারে। এবং পরবর্তী যে হিসাবটা আছে বা পরবর্তী যে টেনিয়র আছে, 55 মাসের যে এফডি স্কিম আছে, সেখানে আপনারা কত পার্সেন্ট হারে সুদের হার পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, 55 মাসের সুদের হার। এই ছবিটা দেখলেই বুঝে যাবেন যে কত পার্সেন্ট হারে সুদের হার পেয়ে যাবেন। যারা সাধারণ নাগরিক আছেন তারা কিন্তু 7.40% হারে পেয়ে যাবেন এবং যারা সিনিয়র সিটিজেন আছেন তারা কিন্তু 7.90% হারে সুদের হার এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। এটা যদি অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট দেখেন, তাহলে সাধারণ নাগরিকরা 8.71% এবং বয়স্ক নাগরিকরা 9.40% হারে সুদের হার পেয়ে যাবেন। যেটা ভিডিওর প্রথমে বললাম যে আপনারা সর্বোচ্চ 9.40% হারে সুদের হার এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। এবারে কিন্তু আপনারা পুরো বিষয়টা হিসাব করে আপনাদের সামনে তুলে ধরবো। সবার প্রথমে যেটা আছে 21 মাসের যে এফডি স্কিম আছে, সেখানে যদি আপনি 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সাধারণ নাগরিকরা 10 লক্ষ টাকা বিনিয়োগ করলে এখান থেকে পেয়ে যাবেন 1,33,986 টাকা শুধু সুদের টাকা। অর্থাৎ 21 মাসের এফডি স্কিমে সাধারণ নাগরিকরা 1,33,000 টাকা সুদ পেয়ে যাবেন এবং বয়স্ক নাগরিকরা 1,43,768 টাকা কিন্তু এখান থেকে সুদ তুলে নেবে। বয়স্ক নাগরিকরা 10 লক্ষ টাকা বিনিয়োগ করে 21 মাসের স্কিম থেকে 1,43,768 টাকা কিন্তু এখান থেকে তুলে নিতে পারবেন। পরবর্তী যেটা আছে যে 35 মাসের এফডি স্কিম, সেখানে আপনারা যদি 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সাধারণ নাগরিকরা পেয়ে যাবেন 2,36,679 টাকা এখান থেকে শুধু সুদ তুলে নিতে পারবেন। আর যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু এখান থেকে 2,54,504 টাকা সুদ এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। 35 মাসের যে এফডি স্কিম আছে, সেখান থেকে কিন্তু তারা 2,54,504 টাকা তুলে নেবেন। পরবর্তী যেটা আছে 55 মাসের যে এফডি স্কিম আছে, সেই
55 মাসের এফডি স্কিমে যদি আপনারা 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে যারা সাধারণ নাগরিক আছেন তারা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন 3,99,434 টাকা, প্রায় 4 লক্ষ টাকা কিন্তু তারা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন, তারা যদি 55 মাসের এফডি স্কিমে বিনিয়োগ করেন। এবং যারা সিনিয়র সিটিজেন আছেন তারা কিন্তু এই স্কিম থেকে তুলে নিতে পারবেন সুদের টাকা 4,31,258 টাকা। তো বন্ধুরা, পরবর্তীতে আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু নমিনি ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। একসাথে দুজনকে চাইলে কিন্তু এই স্কিম আপনারা নমিনি করে দিতে পারবেন। এখানে কিন্তু আপনারা লোন ফেসিলিটি পাবেন না, যেটা আমি এর আগে বললাম যে পোস্ট অফিসের বেশ কিছু কিছু স্কিমে কিন্তু লোন ফেসিলিটি দেওয়া হয়ে থাকে, এখানে কিন্তু আপনারা লোন ফেসিলিটি পাবেন না। ট্যাক্স বেনিফিট এখানে অ্যাভেলেবেল আছে, তবে হ্যাঁ, আয়কর আইনের যে 80C ধারা আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা ট্যাক্সে ছাড় পেয়ে যাবেন, অতিরিক্ত ছাড় কিন্তু আপনারা পাবেন না। আপনারা দেখেছেন পোস্ট অফিসে কিন্তু 1.5 লক্ষ টাকা ট্যাক্সে ছাড় দেওয়া হয়ে থাকে, এখানে কিন্তু সেই ছাড়টা আপনারা পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।